ভ্রমণ পিপাসী বাঙালির সব থেকে পছন্দের ডেস্টিনেশনের মধ্যে একটা হলো দীঘা। তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি দীঘাতে। এখন প্রায় ভোর 4:30 বাজে। আমরা বেরিয়ে পড়ছি দীঘার উদ্দেশ্যে। তবে এবারের ট্যুরটা একটু আলাদা, কারণ আমরা যাচ্ছি জেঠুদেরকে নিয়ে। ভোরবেলা বেরোচ্ছি কারণ আমাদের ইচ্ছা আছে 10টার মধ্যে দীঘায় ঢুকে যাওয়ার। কারণ দীঘার ম্যাক্সিমাম হোটেলের চেক ইন চেক আউট টাইম হচ্ছে সকাল 10টা। ভোরের আলো ফুটে গেছে, আমরা এখন বালি ব্রিজে আছি। পৌঁছে গেছি আমরা কোলাঘাট। কোলাঘাটের ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্ট করব। কেউ পালাতে পারবে না। শ্যামল কাকা তো মনে হচ্ছে পাহাড়ে এসছে। মাফলার ভেতরে ঢুকে আমরা সবাই বসে পড়েছি। আমরা অর্ডার দিয়েছি হিঙের কচুরি। এই যে প্রভাস জেঠু কচুরি খাবে না, শুধু বিস্কিট চা খাবে। হ্যাঁ, তবে আমি বাড়িতে আন্দাজে বলেছি। আচ্ছা, কই গেল? আমি বাড়িতে আন্দাজে বলেছি দাদাকে, ওনাকে একটু বলতে হবে, বুঝলে দাদা? দীঘা টিকাই করো। বেশ অনেকক্ষণ অপেক্ষা করার পরে চলে এসছে আমাদের হিঙের কচুরি। হিঙের কচুরির সঙ্গে আছে ঘুগনি, বলা যাবে না এটাকে, বুটের তরকারি বলা যেতে পারে। খাও পেঁয়াজ। হেভি। আগেতেই বলতে হবে না কেমন হয়েছে। ঠিক আছে। হিঙের কচুরির টেস্ট একেবারেই অ্যাভারেজ। আচ্ছা, তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে শ্যামল জেঠু, আর এটা হচ্ছে সুকুমার জেঠু। কচুরি খাওয়ার পরে আমরা নিয়ে নিয়েছি চা। ক্যামেরার দিকে তাকিয়ে নেবেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা কেউই এত সকালে ব্রেকফাস্ট করি না, কিন্তু যেহেতু কোলাঘাটে খেতে হয়, একটা নিয়মের মধ্যেই পড়ে এটা, তাই আমরা এত সকাল সকাল ব্রেকফাস্টটা করলাম। ব্রেকফাস্ট কমপ্লিট। এখন সবাই বাইরে দাঁড়িয়ে একটু গল্প করছে। কোলাঘাটের হোটেলে 5টা রুটি আমরা খেতে।
বেশ অনেকক্ষণ ড্রাইভ করার পরে আমরা আরেকবার ব্রেক নিয়েছি। এখন বেলা হয়ে গেছে, তো আরেকটু চা খেয়ে নিচ্ছি সবাই। এবারে আর কোথাও দাঁড়াবো না, সরাসরি দীঘা। ফাইনালি আমরা এন্টার করছি দীঘাতে। এই যে দীঘা হাই, পৌঁছে গেছি আমরা ওল্ড দীঘাতে। তবে আমরা ওল্ড দীঘাতে থাকবো না, থাকবো নিউ দীঘাতে। ওল্ড দীঘা আর নিউ দীঘার মাঝখানেই আছে জগন্নাথ মন্দির। এই যে এটা জাহাজ বাড়ি বলে। হ্যাঁ, নিউ দীঘাতে এসে এখন আমরা হোটেল খুঁজছি। এখানে দেখি খেজুরের রস জাল দিয়ে গুড় তৈরি করা চলছে, তো সেটা একটু ভিডিও করছি। রাস্তার ধার থেকে একটু আখের রস খাবো আমরা। দেখে এসছি, ও জানে যে পছন্দ হয়নি কোনটা। ফাইনালি আমাদের হোটেল পছন্দ হয়ে গেছে। আমরা থাকবো হোটেল হিলটনে। সি বিচের একদম কাছেই হোটেলটা। আমি ফর্মালিটিসগুলো কমপ্লিট করছি আর দাদা এখানে খাচ্ছে কফি। আমরা রুম নিয়েছি 3rd ফ্লোরে। এই আমাদের রুম। হ্যাঁ, রুমের মধ্যে আগে থেকে কে একজন বসে আছে। আমাদের রুমের ব্যালকনি থেকে ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে সি বিচ। এই যে এখানে আমাদের গাড়ি পার্ক করা আছে। এবার তোমাদের জেঠুদের রুমটা দেখাই। রুম পছন্দ হয়েছে? দারুণ না? ডিলাক্স রুম এগুলো। আজকে আর আমরা সমুদ্রে স্নান করতে গেলাম না, হোটেলেই স্নান করে এখন আমরা যাচ্ছি লাঞ্চ করার জন্য।
লাঞ্চ করার জন্য আমরা চলে এসেছি 13 পার্বণ হোটেলে। আমারও তাই হবে। ডিম ভাত। তার সাথে যদি চিকেন নাও তাহলে চিকেন থালি হবে, যদি মাছ নাও আমরা যেমন চিকেন নেব। আমাদের লাঞ্চে কি কি আছে দেখো, ভাত ডাল সবজি তো আছেই, তার সঙ্গে যার যেটা পছন্দ সে সেটা নিয়েছে। একটা লেবু ছিল খুব ইয়ে ভেটকি বানাই, ভেটকি সকালে বানানো হয়েছে তো এমনি এখানে ঝুড়ি জল মজা লাগে। ঢেলে দিলাম ডাল, এই নিলাম আলু ভাজা, লেবু, এই নিলাম হালকা লেবু নিয়ে নিলাম, এইবার দিলাম গরম গরম ডালি। দশে দশে আট কত? দশে কত? দশে 110। আইন কেমন? পাঁচটা খাও। এই চাটনি লাগবে না? আমার লাগবে না। আপনি ঢেলেন। লাঞ্চ আমাদের কমপ্লিট। এবার তোমাদের একটা মজার ঘটনা বলি। যখন হোটেল দেখছিলাম তখন একটা হোটেলে গুলাব জামুন দেখে খুব পছন্দ হয়েছিল, তো সেই হোটেলে গিয়ে মিষ্টির দোকানের নাম শুনে এখন আমরা যাচ্ছি সেই মিষ্টির দোকান খুঁজতে। ফাইনালি পেয়ে গেছি সেই মিষ্টির দোকান, এটা ওল্ড দীঘাতে। যদিও মিষ্টির দোকানে এসে গুলাব জামুনটা দেখে ততটা ভালো লাগলো না, কিন্তু এখানকার গুড়ের রসগোল্লাটা সত্যি অসাধারণ। আমরা গুড়ের রসগোল্লা খেয়েছি, তার সঙ্গে প্যাক করেও নিয়ে যাচ্ছি 20টা। তোমরা যারা এই ভিডিওটা দেখছো তোমাদেরকে বলবো এই স্বামীজি সুইটস থেকে গুড়ের রসগোল্লাটা অবশ্যই ট্রাই করো, আশা করি খুবই ভালো লাগবে। সায়নদা গাড়িতে ছিল, তো সায়নদার জন্য নিয়ে এসেছি গুড়ের রসগোল্লা। এখন আমরা হোটেলে ফিরছি, দেখা যাক জেঠুদের কেমন লাগে এই রসগোল্লাটা খেয়ে। খেয়ে পাগল হয়ে যাবে, খেয়ে পড়ে যাবে না, অজ্ঞান হয়। ঝোল চেপো না, ঝোল চাপলে তো তাহলে তো রসগোল্লা লাগবে না। হেবি না? রোজটা হচ্ছে না। আচ্ছা চলে যা। খুব ভালো, খুব ভালো। খুব মানে হেভি না? হ্যাপি মিষ্টি। এক এক করে দাও। একবারে দাও। একবারে তোমার একটা দেওয়া। ভালো না? বুঝে তো এর মাথা লাগে কেন? ক্যামেরার দিকে তাকিয়ে বলো কেমন? ভালো। ক্যামেরার দিকে তাকিয়ে হ্যাঁ, খুব ভালো। এই বলতে হবে ওইদিকে। সত্যি সুন্দর। সত্যি সুন্দর না? সবাই একটু রেস্ট নিয়ে এখন সন্ধেবেলা আমরা বেরোচ্ছি। রাত্রেবেলা আমাদের হোটেলটা আর তার চারপাশটা বেশ মনোরমই। আমাদের হোটেলের সামনে খুব সুন্দর একটা পার্ক মতো করা আছে। বেরিয়ে গেছি আমরা, এখন আমরা যাচ্ছি ঢেউসাগরে। আমাদের হোটেলের একদম কাছেই ঢেউসাগর।
এখানে পার পার্সন এন্ট্রি ফি 20 রুপিস। টিকিট 6টা। ঠিক আছে, লাগবে নিয়ে যেতে পারো। বনগা লোকাল। এখানে দেখো জেঠুও ব্লগ করছে। मेरे साथ आओ। হ্যাঁ, ফাইনালি আমরা চলে এসেছি সমুদ্রের পাড়ে। আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে দেখো। এখন সেখানে গিয়ে বসতে পারবো না, এখন সেখানে ওই দিঘা তো হাঁটার জায়গা নেই। কত সুন্দর সুন্দর ব্যাগ আছে দেখো এখানে। এর ভিতরে আছে, এই আছে, কোনটা নেই? চলে এসেছি আমরা ফুচকা খাওয়ার জন্য। জেঠুরা খাবে না, তাই আমি আর দাদাই খাচ্ছি। পেঁয়াজ পেঁয়াজ ধনেপাতা ছোলা দিয়েছি, এই যে কুরকুরে ঝুলছে। ও সামনে চায়ের দোকান খোলা বলছে। হ্যাঁ খাবো, দিয়ে নিন একটু, দিয়ে নিন, নিচ্ছি। খাওটা বাবা আমরা তাহলে চায়ের দোকানে চলে যাই। ফুচকা খেয়ে এখন আমরা চলে এসেছি চায়ের দোকানে। এইখানকার জল ভালো, এখানে জলে কোনো অসুবিধা নেই। আমরা সকাল নোনতা না তো? না না কোনটা না কত উদে পাখির मैम ये ऑमलेट কমপ্লিট। अरे ऑमलेट पैकेटेর নাম ऑमलेट। বাবারে আরেকটা চা করে দে। পেপারটা দিয়েছে খুব ভালো। ভালো এসছে। টাকা আলু ভাজা হচ্ছে 100 টাকা। আলু ভাজা 100 টাকা। ওই যে আলু ভাজাটা আমাদের ভেজে দিল, ওই আলু ভাজা অল্প ভেজে দেবে, এইটুকু মতন 100 টাকা দাম। খাও। চা খেয়ে এখন আমরা চলে এসেছি এই দোকানটায়। এখান থেকে দাদা বিভিন্ন রকমের জিনিসপত্র দেখছে নেওয়ার জন্য। জলটা নিয়ে ভালো আছি। হ্যাঁ ভালো আছি। হ্যাঁ ভালো আছি। সামান্য কিছু দেয়। জল পিপাসা পেয়েছে। আমাদের হালকা শপিং কমপ্লিট। দেরি করলে আবার ওদের ঠিক হবে তো। এখন আমরা সবাই একটু সি বিচ সাইডে বসে আছি। রাত হয়েছে অনেক, তো এখন আমরা চলে এসেছি ডিনার করার জন্য। না না, আমাদের ওটা না। যাও ঢোকো। আমাদের এখানে দুটো তরকা, আমরা সাইড থেকে কাজ করি। দুটো দরকার, 9টা রুটি। ডিনারে আমরা নিয়েছি এক তরকা, তার সঙ্গে রুটি। না না খাবো না বলে বেশ বেশ, না খারাপ হয়নি, ভালো আছে। খুব সুন্দর। রাজমা ফেলা দেওয়া হয়েছে। কিছুটা শ্যামলির মতো। বহুত বড়িয়া।
লঙ্কা ব্যাগ। আমাদের ডিনার কমপ্লিট। দাদা ডিনার করেনি, দাদা হোটেলে গিয়ে ডিনার করবে। ডিনারে দাদা খাচ্ছে রুটি, তার সঙ্গে নলেন গুড়ের রসগোল্লা। তো দাদা এখন ডিনার কমপ্লিট করুক। টাটা তোমাদের সবাইকে।